This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে তড়িঘড়ি ফিরে এসেছেন। মানে বলতে গেলে G7 বৈঠকে শুরু হতে না হতেই ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ওরকম তাড়াহুড়ো করে তার দেশে ফিরে যাওয়ায় স্বাভাবিকভাবেই লোকজন কৌতূহলী হয়ে ওঠে। কেন, কি জন্য ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠকে পুরোটা না থেকে আমেরিকায় কেন ফিরলেন? এসব প্রশ্নের উত্তর না পেয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো কেউ আন্দাজে ঢিল ছুটতেও শুরু করেন। ম্যাক্রো বলে ফেলেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে সম্ভবত সংঘর্ষ বিরতি হতে চলেছে। বেচারা ম্যাক্রো, ট্রাম্পের ঘটকালি করার স্বভাব আছে জানতেন। যে কোনো দেশের মধ্যে যুদ্ধ, ঝামেলা বা উত্তেজনা তৈরি হলেই ট্রাম্প যে সমঝোতার রাস্তা খুলে দিতে চেষ্টা করবেন, এটা সাম্প্রতিক ঘটনাবলী দেখে ফরাসি প্রেসিডেন্ট বোধহয় আন্দাজ করেছিলেন, কিন্তু বোঝেননি এক্ষেত্রে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটু ভুল বুঝেছেন। ম্যাক্রোর দোষও নেই এই বিষয়ে। কি হলো দেখুন একবার। তখনও ট্রাম্প ফেরার বিমান ধরেননি। তখনও ট্রাম্প কানাডার কানানাস্কিসের গোল টেবিলে বসে। ট্রাম্পই তখন G7 বৈঠকের মধ্যমণি। তিনি বলছেন, বাকিরা শুনছেন। সবাই কি শুনছিলেন? ফ্রান্সের প্রেসিডেন্ট আর ইতালির প্রধানমন্ত্রীকে দেখুন। ম্যাক্রো কিছু বলছেন, মেলনি শুনছেন। একবার, তারপর আবার ম্যাক্রো বললেন, মেলনি শুনলেন, আর তারপর ইঙ্গিতপূর্ণভাবে চোখ ঘোরালেন। চোখে চোখে কথা হলো, কিন্তু কি কথা হলো? দেবান ও জানন্তি কুত মনুষ্যা। ফরাসি প্রেসিডেন্ট আর ইতালিয়ান প্রধানমন্ত্রীর মধ্যে কি ট্রাম্পকে নিয়ে কোনো কথা হয়েছিল? জানার উপায় নেই। তবে এই ঘটনার কিছুক্ষণ পরেই ট্রাম্প ফিরতি প্লেনে উঠে আমেরিকা ফিরলেন, আর ম্যাক্রো বলে ফেললেন সম্ভবত ইসরায়েল ইরান সংঘর্ষ বিরতি হচ্ছে, ট্রাম্প হয়তো সন্ধি করাতেই ফিরছেন। অমনি তেলে বেগুনে জ্বলে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে ওঠে বর্ষায় বজ্র নির্ঘোষ। ফরাসি প্রেসিডেন্ট লোকটা সস্তা জনপ্রিয়তা চায়, তাই আলটপকা কথা বলে। যেই শুনল আমি ওয়াশিংটন ফিরছি, অমনি বলে দিল ইসরায়েল ইরানের সংঘর্ষ বিরতি করাতে ফিরছি। লোকটা জানেই না আমি ওয়াশিংটন ফিরছি এটা ঠিক, কিন্তু তার সঙ্গে সংঘর্ষ বিরতির কোনো সম্পর্কই নেই, বরং আরও বড় কিছু ঘটতে চলেছে। জানি না কেন ইমানুয়েল হরবখত ভুলভাল রটায়। যাই হোক, কি হতে চলেছে লক্ষ্য করুন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন ডোনাল্ড ট্রাম্প। ফের পিছিয়ে গেল মহাকাশ যাত্রা। 22শে জুনের আগে হচ্ছে না অ্যাক্সিওম 4 এর মিশন। ঠিক কি বলা হচ্ছে, কেন, আপনাদের একটু জানাবো বিস্তারিতভাবে। কমলেশ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কমলেশ, কি কারণ? যান্ত্রিক ত্রুটি এখনো আছে নাকি সাম্প্রতিক পরিস্থিতি এই কারণেই এই মহাকাশযান পিছিয়ে যাচ্ছে উড়ানের ক্ষেত্রে? দেখো, এই মিশনটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ রাকেশ শর্মার পর 1984 সালে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। তারপরে এই প্রথম দ্বিতীয় ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লা মহাকাশে যাবেন এবং প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে কোনো ভারতীয় পা রাখতে চলেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে এই মহাকাশযানের যে রকেট, তাতে একটা লিকেজ ধরা পড়েছিল। সেই লিকেজটা সারানো হয়েছে। ইন বিটুইন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে রাশিয়ান মডিউল, সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটাও ঠিক করা হয়েছে। কিন্তু ইসরো মনে করছে যে এর মধ্যে অনেকগুলো বৈঠক হয়েছে। ইসরো জানিয়েছে লাস্ট টাইম যে এই সমস্ত লিকেজ এবং রাশিয়ান মডিউলের সমস্যা এই সবটা কাটিয়ে ওঠার পরেও যেটা এমন একটা সময় যাত্রা হোক যখন একদম নিরাপদে এরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছতে পারবেন। সেই কারণেই 22শে জুন এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে যে 22শে জুন হয়তো এই মহাকাশযান ফাইনালি আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। ধন্যবাদ কমলেশ।